আজকে এত কাঁচা ধোয়া করলে ভীষণ ফেঁসে গেলাম। দুদিন তো বৃষ্টি বন্ধ ছিল, তবে প্রথম দিন বেশ মোটামুটি রোদ বেরিয়েছিল। কালকে কিন্তু রোদ বেরোয়নি, তবে বৃষ্টি বন্ধ ছিল, জামা কাপড় মোটামুটি শুকিয়েছিল। তো আজকেও সেটাই ভেবেছিলাম, তাই রাতে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, বেডশিট সমস্ত ভিজিয়ে রেখেছিলাম। কারণ বেডশিটগুলো তো বেশি নোংরা হয়, তো সকালে যেগুলো বাধ্য কাচতে, তো সকাল থেকে দেখছি ওয়েদার একবারেই খারাপ, পুরো অন্ধকার। ভেবেছিলাম হয়তো এরকমই থাকবে, কিন্তু সকাল 9টা 9:30 বাজার থেকেই হালকা হালকা করে শুরু হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 7টার মতো হবে, তবে এখনও কিন্তু আজকে আমার স্নান হয়নি। 5টার সময় উঠেছি, উঠে বাসি কাজকর্ম কমপ্লিট, কাচা ধোয়া সবটা করে মেয়েকে তুলে ওকে টিউশন পাঠিয়ে দিলাম। এবার ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে হাওয়া বাতাস লাগবে, কারণ স্নান করে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাবে। তাই স্নানে যাওয়ার আগেই কিন্তু সমস্ত কিছু মেলে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি পুজো দেওয়ার জন্য। ওদিকে ঠাকুর বাসন টাসন সমস্ত ধুয়ে নিয়েছি, ফুল টুল সব রেডি করে নিয়েছি। আর আজকে আবার মেয়ে স্কুল রয়েছে, রান্নাবান্না করতে হবে। সপ্তাহের প্রথম দিন সোমবার, আর বেশ ব্যস্ততা থাকে। তবে ওই 9টা 9:30টায় হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু বেলা 12টা বাজতে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, তারপর থেকে সারাটা বিকেল তো বন্ধই হয়নি। যাই হোক, চলো এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই, দিয়ে কিন্তু আবার রান্নাবান্না শুরু করতে হবে। আজ তো হাটবার, একটু পুজো দেওয়ার পরে একটু চা খেয়ে নেব, তারপর তোমাদের দাদাভাই হাট যাবে, তারপর বাজার হাট আনলে তারপরে রান্না হবে। তবে ভাতটা করে রাখবো, কারণ মেয়ে তো ভাত খেয়ে স্কুলে যায়, আর টিফিন কিছু একটা বানিয়ে দিতে হবে। তো ভাবছিলাম আজকে টিফিন বানাবো না, তোমাদের দাদাভাই হাট গেছে, নিশ্চয়ই চপ আনবে, বলতে আমার মনে নেই। তবে যদি নিয়ে আসে তাহলে মেয়েকে চপ মুড়ি দিয়ে দেবো টিফিনে, তাহলে আর অতটা চাপ থাকবে না। তারপর পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। একদিকে দুধ বসিয়ে দিলাম, আর একদিকে চা বসিয়ে দিচ্ছি, আদা দিয়ে একটু লিকার চা। দুধ চা তো আমরা খাই না, যারা রেগুলার ভিডিও আমার দেখো তোমরা জানো, খুব শখ স্বাদ আহ্লাদে মেয়ে যখন বায়না ধরে ওর জন্য করে দিই। তবে আমি হয়তো মাঝে মধ্যে খাই, তোমাদের দাদাভাই কিন্তু একদমই দুধ চা খায় না। যাই হোক, এদিকে আমার চা রেডি, আর ওদিকে দুধটাও গরম হয়ে গেছে। এখন চাটা খেয়ে ফোনের কিছু কাজ রয়েছে, সেটা কমপ্লিট করে নিয়েই রান্না বসাতে হবে। আসলে রাতে আমার ফোনে ভয়েস ওভার দেওয়াটা মোটেও হয়ে যায় না, মানে থাকে আর কি, তার জন্য আমাকে সকালে কিন্তু এই কাজটা করতে হয়। কখনো কখনো এডিট করাও কিন্তু বাকি থেকে যায়। যাই হোক, ওদিকে চাটা খেয়ে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর তারপর চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। যতক্ষণ না বিছানা গোছানো হয় মনে হয় কি ঘরের কোনো কাজই হয় না। আর ভেবেছিলাম দুদিন ধরন দিয়েছে, এরপর 2-4 দিন রোদ বেরোলেই চারিদিকটা শুকিয়ে যাবে, আমি ঘরটা নাতা দেবো। সেটা আর হয়ে উঠছে না, আজ থেকে আবার বৃষ্টি শুরু হচ্ছে। তো একদম ভালো লাগছে না। একটা কাজ করব বলে চিন্তা ভাবনা করে রেখেছি, মোটেও সেটা করতে পারছি না, একদম বিরক্তি লাগছে। বেশ এতদিন হলো, 2 দিন ধরন দিয়েছি, এবার একটু ভালো করে রোদ রোদ হোক, তারপর আবার 2-4 দিন পরে হোক, মানুষ কাজগুলো অন্তত গুছিয়ে নিতে পারে, তাই না? তো সেটা আর হলো না। দেখা যাক আবার কবে কী করতে পারি। ঘরটা সত্যি ভীষণ নোংরা হয়েছে, বিশেষ করে প্রচুর পরিমাণে মাকড়সার জাল হয়েছে। তাই ভাবছি নাতা দেওয়া হোক আর নাই হোক, এখন ভাবছি ওই ঝাড়াঝুড়িটাই করে নেব আর কি। তারপরে চলে এসেছি, অনেকটা সময় গেছে, এদিকে আমার ভাতও হয়েছে, তোমাদের দাদাভাই হাট থেকে চলেও এসেছে। আর মাছ এনেছে, মাছটা কেটেই এনেছে, তাই ভাবলাম মেয়েকে একটা মাছ ভেজে দিই। তাহলে মাছ ভেজে নয়, প্রথমে ভেবেছিলাম, তারপর দেখলাম সময় আছে, তাই মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে মাছের রান্না করব। আজকে মাছ দিয়ে একটু মশলা করে রেখে রান্না করবো আর কি, কোনো ঝোল টোল হবে না। তো ও ঝোল করবো, আলু পটলের ঝোল। প্রথমে আমি ভেবেছিলাম আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, তোমাদের দাদাভাই বললো না, মাছের ঝোল আর ভালো লাগে না, তাই বাটনা দাও। তো সেই জন্যই করবো, তাই ভাবলাম এটা করতে তো বেশি সময় লাগবে না, তাহলে মেয়েকে এটা দিয়ে ভাত দেওয়া যাবে। তো সেই জন্য চটপট মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছের একটু ডিমও ছিল, মাছের ডিমটাকেও একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেব, আর এই মাছটাকে বাটনা দেবো। বাটনা বলতে ওই পেঁয়াজ টমেটো আর হচ্ছে সমস্ত মশলা ফসলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো, তারপর ফুটে উঠলে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছগুলো ফুটিয়ে নিয়ে একেবারে শুকনো শুকনো, মানে মাখা মাখা হবে আর কি। খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। যাই হোক, এদিকে আমার মাছগুলো কিন্তু এক এক করে ভাজা হয়ে গেল। এখন ওই তেলের মধ্যে ডিমটাও ভেজে নেব, তারপরে কিন্তু তরকারিটা বানাবো। ডিমটা ওদিকে আগে থেকে আমি পেঁয়াজ লঙ্কা সমস্ত দিয়ে রেডি করে রেখেছিলাম, আর এখন এই যে মাছ ভাজার তেলেও ডিমটাও কিন্তু ভেজে নিচ্ছি। শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলে যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই তোমরা কিন্তু পাশে থেকো।
শ্রেয়সী কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। মিনু ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, আমাকে আশীর্বাদ করবেন দিদিভাই, অনুরোধ রইল। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এছাড়াও কমেন্ট করেছে নিমাই দাস কন্টাই, তনু কুকিং মিনি ব্লগ, তো প্রশান্ত হালদার, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। ডিমগুলো বড়া ভাজা হয়ে গেছে, আর এখন দেখো মাছের মশলাটাও কিন্তু রেডি করে ঝোলটা ফুটে গেছে। আর এখন এই যে ভাজা মাছগুলো দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত, আগে থেকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এরপর রসটা আরও একটু শুকিয়ে গেলে, মানে ঝোলটা আর কি, তারপরে কিন্তু নামিয়ে নেব। আর এটা হয়ে গেলে মেয়েকে ভাত দিয়ে দেবো, ওর কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে তোমাদের দাদাভাই হাট থেকে চপ এনেছিল, এখন চপ আর শশা দিয়ে আমরা মুড়ি খাবো, আর মেয়েকে ভাত দেবো, সঙ্গে টিফিন চপ মুড়ি। আর তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে পরে আরও একটা সবজি রান্না করে নিলাম, আলু পটল দিয়ে ঝোল। তো আমার রান্নাবান্নাও কমপ্লিট, এখন বাজে 12টা মতো। তো বাসনপত্র সব পড়ে রয়েছে, এখন কিন্তু বাসনগুলো ধুয়ে নিতে হবে। তো তার আগে রান্না তো করেছি, গ্যাসটারে পরিষ্কার না করলে, বিশেষ করে আজকে তো মাছ রান্না হয়েছে। আর মাছ রান্নার দিন বেশি এমনিতেই পরিষ্কার হয় প্রত্যেকবার রান্নার পর, তবে মাছ রান্না হলে একটু বেশি ভালো করে পরিষ্কার করতে হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যেন সবে সকাল হয়েছে, একেবারে অন্ধকার হয়েছে। যদিও একটু রোদ ছিল না, যদিও একটু পরিষ্কার ছিল, এখন কিন্তু একবারই অন্ধকার লেগে গেছে। আর আমার এই বাসনগুলো দেখছো, বাসনগুলো মাজতে মাজতে কিন্তু বৃষ্টি হালকা হালকা শুরু হয়ে গেছিলো। আর তারপরেই তো মুষলধারে বৃষ্টি। যাই হোক, এদিকে কলে জলও চলে এসছে, খুব বেশি জল ভরার নেই, তবে কি বাসনগুলো মেজে ওই 2-1 বালতি জল ভরে রেখে দিতে হবে। যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে না, তো আজকে বিকেল থেকে, দুপুরে ওই 2:30 পৌনে 3টে থেকে পুরো সারা বিকেল কারেন্ট ছিল না, আসছে মনে হয় সেই 7:30টার সময়। আর ফোনে একটুও চার্জ ছিল না, পুরো সুইচ অফ হয়ে গেল, ভীষণ সমস্যা হয়েছিল। তাই বিকেলে তোমাদের সঙ্গে আরও কোনো কিছু শেয়ারও করতে পারিনি। যাই হোক, এদিকে চলো এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি। ওদিকে কড়াইটা আছে, ওটা একটু পরে মেজে নেব। আচ্ছা বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বাসনগুলো মাজাও হয়ে গেছে, ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে হলুদ বালতিটা দেখতে পাচ্ছ, এটাই করে জল ভরে নেব। আর খুব তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ কি অনেক জামা কাপড় সব মেলা আছে, ওগুলোকে তো এবার তুলে মেলার ব্যবস্থা করতে হবে, কারণ আজ আর কোনো ধরন বা রোদ এরকম কোনো কিছুই হবে না। বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:30, আর সেই যে রান্নাবান্না করে বাসনটা ধুয়েছি, তারপর থেকে ওই 12:30টার পর থেকে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, কি বলবো। সারা বিকেল বৃষ্টি, মানে ওই 2-2:30 থেকে কারেন্ট নেই, আসলে সন্ধ্যাবেলা কারেন্ট। সারা বিকেল বৃষ্টি তো এখনও হচ্ছে, টিপ টিপ করে পড়েই যাচ্ছে। এখন একটু পরিমাণ কমেছে, তবে মুষলধারে বৃষ্টি হয়েছে। 2 দিন বন্ধ ছিল বৃষ্টি। আর আজকে তো সকালবেলা আমি অনেক কেচেছিলাম, কিন্তু সকাল থেকে তো রোদ ছিল না, তো ধরন ছিল, কিন্তু ওই 9টা 9:30 থেকে টিপ টিপ করে আরম্ভ হলো, তারপর 8:30 থেকে এবারে জোর বৃষ্টি, যার কারণে একটাও শুকায়নি। চারিদিকে যে দেখো, গোটা দুয়ারে মেলা, সেই ঘরে মেলা, আর এই ঘরের অবস্থা দেখো, ওই দেখো গোটা খাটে মিলেছি। তারপরে আবার ওইদিকে দড়ি টাঙিয়েছি একটা, কিছু করার নেই, মেলে তো রাখতে হবে, জিনিসগুলো শোকাবে না, কেটেও দিয়েছি। আর এরকম তো তোমাদের দাদাভাই বৃষ্টির মধ্যে এখন ডিউটি গেল। আর সেই দুপুরের পর থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারেন্ট নেই, ফোন সুইচ অফ হয়ে গেছিলো, চার্জও ছিল না। তো এখন কয়েকটা জামা কাপড় কালকে করে কেচেছিলাম, তো কালকের আর পরশু দিনের কয়েকটা শুকনো আছে, সেগুলো ভাবছি এখন ভাঁজ করব। আর একজন তো বসে বসে একটু পড়ানো হলো, গান হলো, এখন এই যে বসে বসে খেলছে, ছবি আসছে, রান্না করবো না আজকে। এইটা ছবি কি ছবি গেছে, বিটিএস। আর এখন কিন্তু আমাদের মামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেঁচে গেছে ওই 10টা, পৌনে 10টার কাছাকাছি। তোমাদের দাদাভাই ফোন করে বললো আসতে অনেক দেরি হবে, প্রায় 1টা বেশি যাবে। তো ওখানেই মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এমনিতেও রান্নাবান্না তো করিনি, বললাম সন্ধ্যের পর শরীরটা ভীষণ খারাপ লাগছে, তার জন্য। তো দুপুরের তরকারি ছিল ওই যে আলু পটলের ঝোল, আর 1 পিস মাছ ছিল, অল্প ভাতও ছিল, অল্প নয় বেশ ভালো ভাত ছিল, মোটামুটি মেয়ের হয়েও বেশি হয়েছে আর কি। তো মেয়ে একটু ভাত পছন্দ করে, তাই ওকে
ওদেরকে তরকারিপত্র গরম করে ভাত দিয়ে দিলাম, আর আমি আলু পটলের তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তাই এই যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো। এত ঘুম পাচ্ছে কি বলবো, সেই তো উঠেছি 5টার সময়, আর দুপুরে আজকে তবু হালকা ঘুমিয়েছি, তবু জানি না কেন এত ঘুম পাচ্ছে, হয়তো শরীরটা দুর্বল বলে। আর বেশ অনেকগুলো জামা কাপড় ছিল, এক এক করে কিন্তু সবটাই গুছিয়ে নিয়েছি। তবে সব জামা কাপড়ই কিন্তু ফ্যানের তলায় শুকিয়েছে তো, যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, মানে সেই রোদে শুকনো হলে যেমন খড়খড়ে ভাব থাকে, যেন একটা অন্যরকম লাগে। তবে এই হাওয়া বাতাসে শুকিয়ে গেলে যতই শুকনো থাক, মনে হচ্ছে যেন ঠিক ভেজায় রয়েছে। যাই হোক, সবটাই গুছিয়ে নিলাম। আর এই চারদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় ঝোলানো, সারা রাত ফ্যানের তলায় এগুলো থাকলে হয়তো শুকিয়ে যাবে, যেগুলো বাইরে মেলা আছে আবার কালকে ফ্যানের তলায় দেবো আর কি। যাই হোক, জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিয়ে এবার চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে। কয়েকদিন হলো একটু বেশ ভালো স্কিন কেয়ার করছি, কারণ নিজের প্রতি একটু যত্ন নিতেই হবে, এটা ভেবে নিয়েছি আর কি। যাই হোক, ওই যে ফেস ওয়াশটা এনেছিলাম সেদিনই শপিং মল থেকে, সেটা দিয়ে মুখ ধুয়েছি। আর এখন একটু টোনার আর সিরাম, তারপরে কিন্তু একটা ময়েশ্চারাইজার। তো ওরা সেখান থেকে বলে দিয়েছিল, তো ওদের কথা মতো সেরাভাবেই চলছি। তবে দেখতে পাচ্ছি ভালো কিন্তু কাজ দিচ্ছে। তো ক্যামেরায় কতটা বোঝা যায় জানি না, কিন্তু সত্যিই ভালো কাজ দিচ্ছে, আশপাশের লোকজন বলছে, আর আমি তো নিজেও বুঝতে পারছি। আর এদিকে মেয়ে কিন্তু সিরামটা লাগানোর জন্য ছটফট করছে, কিন্তু ওখান থেকে বলে দিয়েছে বাচ্চাদের লাগানো যাবে না, তাই জন্য ওকে বলছি তুমি বড় হও, তখন সব করবে। তাহলে বন্ধুরা চলো আজ এটুকুই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো।